So next, manifestations of heart failure. Left heart failure, right heart failure. না ম্যানিফেস্টেশনসটা এটা তখনও বলা হচ্ছিল, জেনারেল ডিসকাশনও বলা আছে, ম্যানিফেস্টেশনস অফ হার্ট ফেলিয়ার are mainly due to its backward effect. Most of the time, the clinical picture is dominated by this backward phenomenon. So, in that case, in case of left heart failure, the major manifestations are pulmonary congestion and therefore pulmonary edema হলে যেটা হবে, therefore alveolar edema, জল ঢোকা, breathlessness. And এই যে pulmonary edema, when someone is sitting or standing upright versus lying বা become supine, এই supine সিচুয়েশনে কি হয়, this pulmonary edema একটু হলো aggravates, because when এই পজিশন থেকে এই পজিশনে যাচ্ছি, ন্যাচারাল কোর্সে ভেনাস রিটার্নটা ইনক্রিজ করে। নাও থিঙ্ক অ্যাবাউট দিজ লাংস, এরা অলরেডি কনজেস্টেড, সুপাইনে ভেনাস রিটার্ন ইনক্রিজ করলো, তার মানে পালমোনারি কনজেশনটা, বিকজ এই ইনক্রিজ ভেনাস রিটার্ন রাইট হার্ট হয়ে তো লাংসেই যাবে, so therefore that pulmonary edema may aggravate on lying supine, and that is why the breathlessness may worsen on lying supine, orthopnic হয়ে যায়। PND is nothing but একটা melodramatic version of orthopnea, এটা নিয়ে অনেক ইয়ার্কি ঠাট্টা হয়েছে। Yes, একটা middle of the night rapid breathlessness হতে পারে, which is called paroxysmal nocturnal dyspnea. However, এই যে দুটো, absence of orthopnea or PND, এদের absence does not rule out left heart failure. এরা থাকতেও পারে, নাও থাকতে পারে, does not rule out left heart failure. So dyspnea, breathlessness plus minus orthopnea plus minus PND. Whereas right heart failure main symptoms are due to swelling of the body, usually not always starting in the lower limbs. এটা নিয়ে অনেক কথা হয়েছে, এক কথায় অ্যানাসার্কা, এটা হতে পারে এনিসার্কা, so swelling বা edema. Next, forward failure related manifestation due to low cardiac output, এটা রাইট হার্ট ফেলিয়ারের ক্ষেত্রেও হয়, এখানে হয়তো লেখা নেই। সো ফরওয়ার্ড ফেলিয়ার রিলেটেড ম্যানিফেস্টেশনস হচ্ছে একটু এই যে কার্ডিয়াক আউটপুট কমের জন্য এই দিকেও হতে পারে, ডিউ টু লো কার্ডিয়াক আউটপুট, রাইট হার্ট ফেলিয়ারেও হতে পারে যদি রাইট হার্ট ফেলিয়ার সিভিয়ার হয়, তেমনি লেফট হার্ট ফেলিয়ারও হতে পারে যদি লেফট হার্ট ফেলিয়ার সিভিয়ার হয়। কি হচ্ছে, বিভিন্ন অর্গানে ইনক্লুডিং বিভিন্ন অর্গান, মাসলস, এসব জায়গায় ব্লাড কম যাচ্ছে, কার্ডিয়াক আউটপুট কম, সো একটা ফ্যাটিগেবিলিটি, একটা মাসল ক্র্যাম্প, মাসল এক, একটা এন্ডিউরেন্স কমে যাওয়া, এই টাইপ অফ কিছু ভেগ ম্যানিফেস্টেশনস। ফরওয়ার্ড ফেলিয়ার does not dominate the clinical picture, যেহেতু ফরওয়ার্ড ফেলিয়ারটা এখানে হয়তো লেখা নেই রাইট হার্ট ফেলিয়ারের দিকে, সো আই এম অ্যাডিং ইট হিয়ার। না ফরওয়ার্ড ফেলিয়ারের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনকে তুমি আরেকটু যদি গুছিয়ে দেখতে চাও, সো লেট মি ফার্স্ট ফিনিশ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দেন উই শ্যাল কাম টু দিস পার্ট অ্যাগেন। সো মেইনলি এই ব্যাকওয়ার্ড এফেক্ট, পালমোনারি কনজেশন, systemic venous congestion predominates the clinical picture of heart failure. Underlying etiology related manifestations left heart failure hote pare, right heart failure hote pare. Now right heart failure there underlying etiology bhabo ki chilo, main chilo pulmonary arterial hypertension, এর মেন কজগুলো ছিল লং স্ট্যান্ডিং লেফট হার্ট ফেলিয়ার, ক্রনিক লেফট হার্ট ফেলিয়ার, ক্রনিক কিছু লাং ডিজিজেস, এই দুটোই মেন। ক্লট,
ইন অল দিস থ্রি, তার মানে যে তিনটে হচ্ছে লেফট হার্ট ফেলিওরে, সরি রাইট হার্ট ফেলিওরে, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনের তিনটে মেন কজ, ক্রনিক লেফট হার্ট ফেলিওর, ক্রনিক লাং ডিজিজেস, ক্লট, এই তিনটে ডিজিজই কিন্তু ব্রেথলেসনেস করতে পারে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই বহু সময় রাইট হার্ট ফেলিয়ারের পেশেন্টও এই ইটিওলজি রিলেটেড ম্যানিফেস্টেশন ইজ ব্রেথলেসনেস। এটা রাইট হার্ট ফেলিয়ারের ম্যানিফেস্টেশন নয়। এই মানুষগুলো বহু সময়ই ব্রেথলেস, মেনলি বিকজ এই যে লেফট হার্ট ফেলিয়ারের সিমটম হিসেবে ব্রেথলেস, ক্রনিক লাং ডিজিজের সিমটম হিসেবে ব্রেথলেস। এইবারে যদি লেফট হার্ট ফেলিওর রাইট হার্ট ফেলিওর ব্যাপারটাকে মুছে দিয়ে অ্যাজ এ হোল হার্ট ফেলিওর আমরা ফাইনাল একটা র্যাপ আপ করি, তাহলে দেখব মেজর ম্যানিফেস্টেশনস কি কি। ওয়ান অর মোর দ্যান ওয়ান অফ দ্য ফলোয়িংস, ব্রেথলেসনেস, তার মধ্যে প্লাস মাইনাস অর্থপনিয়া, প্লাস মাইনাস পিএনডি। হাউএভার এই অর্থপনিয়া আর পিএনডি অ্যাবসেন্স, এদের অ্যাবসেন্স ডাজ নট রুল আউট হার্ট ফেলিওর বা লেফট হার্ট ফেলিওর, ডাজ নট রুল আউট লেফট হার্ট ফেলিওর। নেক্সট, সো ব্রেথলেসনেস আর কি হতে পারে, এইটা হয়তো এখানে মেনশন করা নেই, এখন মেনশন করছি বা আগেও মেনশন করেছি। একটা ব্রেথলেসনেস না হয়ে এই যে পালমোনারি কনজেশন অ্যান্ড ইডিমার জন্য একটা কফ, লেফট হার্ট ফেলিয়ারের বহু পেশেন্ট এই কাশিটা কমপ্লেন করে। অ্যান্ড দিস কফ often, not always, often will have একটা postural worsening, শুয়ে পড়লে বাড়ে, nocturnal worsening, nocturnal বা postural worsening বা aggravation. নেক্সট, ইডিমা বা সোয়েলিং। নেক্সট, এইবারে ফরওয়ার্ড আউটপুট রিলেটেড ম্যানিফেস্টেশন, এই যে কার্ডিয়াক আউটপুট লো, ব্রেনে একটু কম ব্লাড যাচ্ছে, মাঝে মাঝে একটু ডিজি ফিল করা। ই, এক্সারসাইজ টলারেন্স বা এন্ডিওরেন্স কমে যাওয়া। এফ, ফ্যাটিগ হওয়া। দিজ আর ফরওয়ার্ড আউটপুট রিলেটেড ম্যানিফেস্টেশন বা ফরওয়ার্ড ফেলিওর রিলেটেড ম্যানিফেস্টেশন। So this is about heart failure clinical manifestations. Heart failure is signs. Left heart failure একটা gallop rhythm by S3 or S4. This is the most important manifestation. Bilateral fine crepitations. আর যদি সিভিয়ার হার্ট ফেলিয়ার হয়, মানে কার্ডিওজেনিক শক টকে থাকে, তাহলে পেশেন্ট মে বি হিমোডাইনামিক্যালি আনস্টেবল। রাইট হার্ট ফেলিয়ারের মেন সাইন্স হচ্ছে ইডিমা, raised JVP, and একটা congestive hepatomegaly. So these are signs of left heart and right heart failure. Next, investigations of left heart বা right heart failure বা heart failure এক কথায় বেসিক ব্লাড টেস্টগুলো, একটা হিমোগ্লোবিন TCDC, of which anemia is an important aggravating factor. কার্ডিয়াক ফেলিয়ার এর পেশেন্ট উইল গেট নানা রকমের মেডিকেশনস, পার্টিকুলারলি যে মেডিকেশনসগুলো আমরা একটু পরে দেখব ক্যান ডিল উইথ এক্সট্রা অ্যামাউন্ট অফ ফ্লুইড, ডায়ুরেটিক্স, অ্যান্ড দেয়ারফোর এই যে ডায়ুরেটিক ইউজের জন্য অফেন এই সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স হয়। ওভার ডায়ুরেসিস ক্যান কজ ডিহাইড্রেশন, ইউরিয়া ক্রিয়াটিনিনের গন্ডগোল হতে পারে। LFTA, congestive hepatitis, this has got nothing to, these are just incidental ব্যাপার। ABG, hypoxia, left heart failure, BNP নিয়ে we have already discussed, so আমি এখানে কিছু বলছি না। It can be used as a marker, blood marker of heart failure. ECG করা হয় এই কারণে যে আন্ডারলাইং কোনো ইটিওলজি লাইক ইস্কেমিক হার্ট ডিজিজ, কোনো কমপ্লিকেশনস লাইক অ্যারিথমিয়াস,
চেস্ট এক্সরেতে পালমোনারি ইডিমা হলে খানিকটা বুঝতে পারা যায়। দেন ফাইনালি এकोकार्डियोग्राम বা হার্টের ফাংশন বা ডিসফাংশনকে দেখা, দেয়ারফর এकोकार्डियोग्राम। আদার ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন যেগুলোকে বলা যেতে পারে ইটিওলজি রিলেটেড ইনভেস্টিগেশনস। ইটিওলজি রিলেটেড ইনভেস্টিগেশন। হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট, হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট এইটা মোস্ট প্রবাবলি আগে একবার হয়ে গেছে। স্টিল হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট যে কোনো কন্ডিশনারি ট্রিটমেন্ট এর প্রিন্সিপালকে ফলো করলে, depending on the clinical scenario, one or one more than one of the followings: airway, pulmonary edema, breathless, therefore airway নিয়ে কম্প্রোমাইজ হলে, এয়ারওয়ের পেটেন্সি মেনটেন ঠিক মতো না হলে ইনটিউবেশন। ব্রিদিং, লেফট হার্ট ফেলিয়ার অনেক সময় অক্সিজেন, রাইট হার্ট ফেলিয়ারদের অক্সিজেন, তার কারণ রাইট হার্ট ফেলিয়ারের ব্যাকগ্রাউন্ড ইটিওলজিটা ক্যান বি একটা লাং ডিজিজ। সো ব্রিদিং, যদি ব্রিদিং কম্প্রোমাইজ সিভিয়ারলি হয়, অবভিয়াসলি ভেন্টিলেশন, দ্যাট ক্যান বি নন ইনভেসিভ অর ইনভেসিভ। সাইড বাই সাইড অ্যাডমিট তো আছেই, অনেককেই অ্যাডমিট করতে হয়। বেসিক ইনভেস্টিগেশন সাইড বাই সাইড চলছে। যদি সিভিয়ার শকে থাকে, কার্ডিওজেনিক শক, ইন দ্যাট কেস আয়োনোট্রপিক এজেন্টস, আয়োনোট্রপস, এই যে কন্ট্রাক্ট সার্কুলেশনে বিকজ আমার সার্কুলেটরি ক্রাইসিস হচ্ছে, therefore ইনফিউশন অফ কিছু আয়োনোট্রপিক এজেন্ট যারা কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি ইনক্রিজ করাবে, ডবিউটামিন, মিলরিনন এটসেট্রা, এগুলো লাগে ইন কার্ডিওজেনিক শক, একটা অ্যাকিউট স্টেজে। এইবারে কিছু ওষুধ যারা জল বের করে দেয়, সো ডায়োরেটিক্স, সো ওয়ান অর মোর দ্যান ওয়ান অফ দিস ড্রাগস আর ইউজড। Diuretics are the main drugs. Preload and afterload, so cardiac workload কমানো, preload and afterload কমানো, এগুলো আমি অত ডিটেলস এখানে বলছি না, বিকজ আই এম শিওর দের ইজ আ সেপারেট ভিডিও অন দিস, যেখানে হার্ট ফেলিয়ার ব্যাপারটার বেসিক জায়গাটা আলোচনা হয়েছিল। গো অ্যান্ড সি ইফ ইউ ওয়ান্ট টু দ্যাট ভিডিও। সো এরা আফটার ভেনোডাইলেটর, প্রিলোড রিডিউসার, মেইনলি যারা ভেনোডাইলেটার্স, আফটার লোড রিডিউসার্স মানে আর্টেরিওলার ডাইলেটার্স। আরেকটা ওষুধ এখানে আমার লেখা উচিত ছিল, লেখা হয়নি, 3 নম্বর হচ্ছে বিটা ব্লকার ওয়ার্কলোড কমায়। সো 3 mainstay of drugs হচ্ছে ডায়োরেটিক্স, ডাইলেটার্স, beta blockers. Next, D, diet is salt and water restriction, regular monitoring of fluid intake and output, etiology মানে আন্ডারলাইং যে ফ্যাক্টরটা আছে সেই ফ্যাক্টরটা ট্রিটমেন্ট। এখন অবধি যেটা বলা হলো দ্যাট পার্ট, এখন অবধি যে পার্টটা বলা হলো, এই যে ওষুধগুলো সবই দেখবে আমরা এখানে বলছি দিস আর অ্যাকিউট স্টেজের ট্রিটমেন্ট, অ্যাকিউট হার্ট ফেলিয়ার। ওয়ান্স দিস অ্যাকিউট স্টেজ ইজ ওভার, অর যার অ্যাকিউট হার্ট ফেলিয়ার হয়নি, ক্রনিক হার্ট ফেলিয়ার, তো তাদের জন্য আরও কিছু ওষুধ আছে, এই যেমন বিটা ব্লকার ওয়ার্কলোড কমায়, এই যে র্যাস সিস্টেম ওভার অ্যাক্টিভ থাকে, গো অ্যান্ড সি দ্যাট ভিডিও, র্যাস, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমে ওভার অ্যাক্টিভ, অ্যান্ড ওই যে ভিশাস সাইকেলটা হয়ে যায়। সো এস ইনহিবিটর বা এআরবি, বি বিটা ব্লকার, কন্ট্রাক্টিলিটি এনহান্সিং ড্রাগস অনেক সময় অ্যাকিউট হার্ট ফেলিয়ারে লাগে, ক্রনিকে এর খুব একটা ইউজ নেই, বাট স্টিল ডিজক্সিন খানিকটা ইউজ হতে পারে যখন সিস্টোলিক ডিসফাংশন উইথ কোএক্সিস্টিং এট্রিয়াল ফিব্রিলেশন থাকে। ইটস বেটার টু অ্যাভয়েড দ্য আদার সি, দ্যাট ইজ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। Diuretics are mainstay of drugs, so are vasodilators, একদল preload কমায়, একদল afterload কমায়। Next, D for diet, E for etiology, E for exacerbating factor কে ট্রিট করা,
E for external interventional treatment. খানিকটা এই যে ডিসঅর্গানাইজড সিস্টলিক ফাংশন এদের একটা খানিকটা অর্গানাইজ করার জন্য, একটা রিসিঙ্ক্রোনাইজড ওয়েতে ভেন্ট্রিকলকে কন্ট্রাকশন করার জন্য হার্ট ফেলিয়ারের সিভিয়ার যারা পেশেন্ট তাদের দুটো ডিভাইস অনেক সময় বসানো হয়। ওয়ান ইজ এই বাইভেন্ট্রিকুলার পেসমেকার। দ্য এম ইজ এ রিসিঙ্ক্রোনাইজেশন অফ দ্য কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি। ডিফিব্রিলেটর অন্য কারণে বসানো হয় বিকজ হার্ট ফেলিয়ারের পেশেন্টদের কারুর সিভিয়ার অ্যারিথমিয়ার রিস্ক থাকে। টু প্রিভেন্ট একটা লাইফ থ্রেটনিং অ্যারিথমিয়া এ ডিফিব্রিলেটর। আর এন্ড স্টেজ হার্ট ফেলিয়ারের ফাইনাল ট্রিটমেন্ট ইজ হার্ট ট্রান্সপ্লান্টেশন। রাইট হার্ট ফেলিয়ারের ট্রিটমেন্ট গাইডলাইন মানলে মোটামুটি ওষুধগুলো হচ্ছে ডায়োরেটিক্স, salt and water restriction, left heart failure মতো monitoring of fluid intake output, body weight estimation because fluid accumulate করছে কিনা systemically বোঝার একটা উপায় weight gain করছে কিনা, urea creatine sodium potassium monitoring, underlying disease গুলো ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ লেফট হার্ট ফেলিয়ার অনেক সময়ই লাগে। সো ঘুরে ফিরে সেই A4AC ইনহিবিটর, ARB, বিটা ব্লকার, ডায়োরেটিক্স এইগুলোই লাগে। ডাইলেটার্স, ক্রনিক লাং ডিজিজ ইফ প্রেজেন্ট তার ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং ইটিওলজি, এনিথিং এলস। সো ওভারঅল হার্ট ফেলিয়ার অ্যাকিউট স্টেজে হচ্ছে অ্যাডমিট, এয়ারওয়ে, ব্রিদিং, তুমি এগুলোকেও মেনশন করতেই পারো, এরাও শুয়ে থাকবে কিছুদিন। বেড সোর প্রিভেনশন, বেড রেস্ট, ক্যাথেটারাইজেশন। অ্যাকিউট স্টেজের ড্রাগ মেনলি হচ্ছে ডায়োরেটিক্স, যেগুলো কন্ট্রাক্টিলিটি এনহ্যান্সার্স মানে আয়নোট্রপস অ্যাকিউট স্টেজ। ক্রনিক স্টেজে সেটা অ্যাকিউট থেকে ক্রনিকে যেতে পারে। আর অ্যাকিউট স্টেজ ওভার হয়ে যাওয়ার পরে যে স্টেজটা দ্যাট ইজ ক্রনিক স্টেজ। আর প্রথম থেকেই ক্রনিক হার্ট ফেলিয়ার তখন ডি ফর ডায়োরেটিক, এখানেও ডি ফর ডাইলেটার্স। ক্রনিক স্টেজে ডায়োরেটিক্স, এখানে কন্ট্রাক্টিলিটি এনহ্যান্সারের খুব একটা রোল নেই। মেন হচ্ছে এস ইনহিবিটর, ARBs, বিটা ব্লকার্স, ডাইলেটার্স এইগুলো। নেক্সট অ্যাকিউটই হোক ক্রনিকই হোক দুটো স্টেজেই ডায়েটারি সল্ট অ্যান্ড ওয়াটার রেস্ট্রিকশন, এনি ইটিওলজিকে ট্রিট করা, এক্সাজারবেটিং ফ্যাক্টরসকে ট্রিট করা, ইটিওলজিকে ট্রিট করা। এটা তোমার না জানলেও চলবে। এক্সটার্নাল ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট হিসেবে দু একটা ডিভাইসকে ইমপ্লান্ট করা, অ্যান্ড ফাইনালি এন্ড স্টেজে cardiac transplantation. This is heart failure for us.